নমস্কার বন্ধুরা, আমরা যারা 16 সেপ্টেম্বর 2023 থেকে 31 মার্চ 2024 স্ট্রিম 1 ব্লক 2তে অ্যাডমিশন নিয়েছি। আর অ্যাডমিশন নেওয়ার পর আমাদের জানা নেই যে আমাদের পরবর্তী যে প্রসেস রয়েছে বা পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে কি করতে হবে। তো আমরা এই ভিডিওটি করেছি যে আমাদেরকে যারা আমাদের অক্টোবরের পরীক্ষার্থী রয়েছে তাদের পরবর্তী করণীয় কর্তব্যগুলি কী কী সেই বিষয়ে একের পর এক আমরা ডিটেলস আলোচনা করব। আমাদের কি কাজ করতে হবে, আমরা যখন অ্যাডমিশন নিয়েছি তখন আমাদের জুন মাসে কি হয়, জুন মাসে হয় এক্সাম ফিস কি এনআরএসে আমরা দেখব দুই ধরনের ফিস লাগে। যখন আমরা অ্যাডমিশন নিই তখন আমাদের অ্যাডমিশন ফি লাগে, আর জুন মাসে জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমাদের কাছে আর একটা এনআরএস চার্জ করে, সেটা হচ্ছে এক্সাম ফি। এই এক্সাম ফি সাবজেক্ট ওয়াইজ আলাদা, প্র্যাকটিক্যাল সাবজেক্টের চার্জ একটু বেশি, থিওরি সাবজেক্টের চার্জ একটু কম। আমাদের পোর্টালে নির্দিষ্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আমরা আমাদের এক্সাম ফি যেটা রয়েছে সেই এক্সাম ফি আমরা দিতে পারবো। এক্সাম ফি যখন আমাদের কমপ্লিট হবে, এক্সাম ফি এর পর তারপর আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে টিএমএ যেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট এক কথায়। তো টিএমএ আমরা কি করব না করব, আমরা যখন আমাদের পোর্টাল খুলব আমাদের পোর্টালে দেখব যে সেখানে লেখা থাকে ডাউনলোড টিএমএতে নির্দিষ্ট কিছু কোশ্চেন দেওয়া থাকে। সেই কোশ্চেনগুলো আমরা ডাউনলোড করব আর সেগুলো সলভ আউট করে একটা খাতায় লিখতে হয়। সেই খাতা লিখে নিয়ে সেটা কী করতে হয়, সেটা পিডিএফ বানাতে হয়, যে পিডিএফটা 5 MBর মধ্যে হবে। এবং আমরা দেখব আমাদের পোর্টালে লেখা থাকে আপলোড টিএমএ, সেখানে আমরা কি করব, যে পিডিএফটা তৈরি করি সেই 5 MBর পিডিএফটা অ্যান্সার যে পিডিএফটা যেটাকে টিএমএ বলে সেটা আমরা আমাদের পোর্টালে আপলোড করব। থার্ড যেটা হচ্ছে যে যখন টিএমএ আপলোড কমপ্লিট হয়ে যাবে, নেক্সট যে পদক্ষেপ আছে যে আমাদের যে স্টাডি সেন্টার রয়েছে সেই স্টাডি সেন্টারে একটা ক্লাস হয় যেটাকে বলে পিসিপি ক্লাস, বা পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম। এখানে কি হয়, আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে, কারো 5টা সাবজেক্ট, কারো 6টা সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে আপনাদের কি হয়, নলেজ দেওয়া হয় যে সেই সাবজেক্টের মধ্যে কি সিলেবাস রয়েছে, সেই সাবজেক্টের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনটা আনইম্পর্টেন্ট কোশ্চেন, কোনটা বেশি পড়তে হবে, কোনটাতে কোশ্চেন বেশি আসতে পারে, এই সমস্ত। আর পিসিপি ক্লাসে আরেকটা গুরুত্ব রয়েছে যে এই পিসিপি ক্লাসের মধ্যে আর একটা যেটা হয় যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে আমরা জানি যে প্র্যাকটিক্যাল দুটো ধাপ হয়, একটা হচ্ছে সাবমিটিভ, একটা হচ্ছে ফর্মেটিভ কী হয়, ফর্মেটিভে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন হয়, মেন পরীক্ষা যেটা সাবমিটিভ হয়, তো সাবমিটিভে প্র্যাকটিক্যাল পরীক্ষা কী আসতে পারে, প্র্যাকটিক্যাল কী সিলেবাস রয়েছে, কী ধরনের প্র্যাকটিক্যাল হতে পারে, সেইগুলো কি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্লাসে বা পিসিপি ক্লাসে প্রদান করা হয়। তারপরে যেটা আমরা দেখতে পাই যে প্র্যাকটিক্যাল এক্সাম, আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম অ্যাপ্রোক্স ডেট হচ্ছে মোটামুটি 15 সেপ্টেম্বর, প্রত্যেক বছর শুরু হয় প্রায়। আর কি প্র্যাকটিক্যাল এক্সামে আমরা যদি পিসিপি ক্লাস বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ক্লাস করে থাকি তাহলে ওইখানে অলরেডি আমাদেরকে দিয়ে দেওয়া হয় যে এই সমস্ত নির্দিষ্ট কোশ্চেন আমাদের আসতে পারে, আর সেই নির্দিষ্ট কোশ্চেনের ভিত্তিতে আমাদের 15 সেপ্টেম্বর থেকে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হয়। আর সেই প্র্যাকটিক্যাল এক্সাম আমাদের যে স্টাডি সেন্টার রয়েছে সেই স্টাডি সেন্টার আমাদের হয়, আর সেখানে ভালো করে আমাদেরকে দিতে হয় যেন আমরা প্র্যাকটিক্যাল এক্সামে ফুল মার্কস পাই। প্র্যাকটিক্যাল এক্সামে যে সমস্ত খাতাপত্র আছে যখন এক্সাম হবে তখন আমরা আবার ভিডিওর মাধ্যমে গাইড করে দেবো, সেই সমস্ত খাতাপত্র তৈরি করে আমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়। প্র্যাকটিক্যাল এক্সাম যখন কমপ্লিট হয়ে যায় তার পরবর্তী ধাপ আছে যে থিওরি এক্সাম কখন হয়, নর্মালি থিওরি এক্সাম অক্টোবরের 6-7 তারিখ থেকে শুরু হয়ে যায়, আর চলে কতদিন, চলে মোটামুটি নভেম্বরের 10-12 তারিখ পর্যন্ত। এই যে থিওরি এক্সাম আছে তার রুটিন কখন বেরোয়, সেপ্টেম্বরের শেষে বেরোয়, আর অক্টোবরের প্রথমে আমাদের থিওরি এক্সাম শুরু হয়। যে থিওরি এক্সামের প্রিপারেশান আমাদেরকে 6 মাস বা 8 মাস ধরে নিতে হয়। সেই থিওরি এক্সাম আমাদেরকে যে প্রশ্ন আছে বা যা কিছু আছে বা কী কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, আমাদের যখন থিওরি এক্সাম হবে তখন সেই বিষয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করব যেখানে থিওরি এক্সাম সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য প্রদান করব। আর থিওরি এক্সাম যখন কমপ্লিট হয়ে যায় তারপরে যেটা পরবর্তী পদক্ষেপ যে ডিসেম্বরে আমাদের অনলাইন রেজাল্ট ডিক্লেয়ার হয়। ডিসেম্বরে যখন অনলাইন রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যায় তারপরে জানুয়ারি এন্ডে বা ফেব্রুয়ারি প্রথমে আমাদের কী দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয় মার্কশিট, যেটাকে বলা হয় মার্ক স্টেটমেন্ট কাম সার্টিফিকেট। আর তার সাথে সাথে আরেকটা ডকুমেন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্ট আমাদেরকে প্রদান করা হয়। তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখলাম বা জানলাম যে আমাদের কি জুনের পর আমাদের কি কন্টিনিউ একটার পর একটা কি কন্টিনিউ প্রোগ্রাম শুরু হচ্ছে। আর সেই প্রোগ্রামগুলো কী কী, যেটা প্রথমত দেখলাম আমাদের এক্সাম ফি, সেকেন্ড দেখলাম আমাদের কি টিএমএ,
থার্ড দেখলাম পিসিপি ক্লাস, ফোর্থ দেখলাম প্র্যাকটিক্যাল এক্সাম, আর ফাইভ যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের থিওরি এক্সাম। অতএব আমাদের যেন কিছু ছাড়িয়ে নিয়ে যায়, আমরা কী করবো, একটার পর একটা আমরা লক্ষ্য রাখবো, আর তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসারে আমরা কি করব, সেই প্রক্রিয়া ফিল আপ করে আমরা কি করব, আমাদের অক্টোবরে এক্সাম ভালো করে দিয়ে আমাদের রেজাল্টে আমরা যেন পাস হয়, তার প্রক্রিয়া বা প্রসেস বা তার জন্য যে পড়াশোনা করা দরকার সেটা আমরা আজ থেকে শুরু করে দেবো। কোনো যদি দরকার লাগে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।